সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তবে এই চ্যানেলটায় অনেকদিন ভিডিও দেওয়া হয় না। মানে চ্যানেলটা আমাদের আগে থেকেই ভিডিও রেগুলার দিই না আমরা, ঠিক আছে। আর এখন তো একবার দেওয়াই হয় না। না দেওয়ার পিছনে কারণ হইলো সুমিত্রা ভিডিও বানাইতে চায় না। মানে ওর মুখে রুচি নেই, খেয়ে পারে না, আমি আর তেমন যাব না, ঠিক আছে। এখন খাইতে চায় না। এখন আমার পার্টনার নেই, পার্টনার ছাড়া তো আর চ্যালেঞ্জ করা যাবে না, তাই না? হিসেবে পড়ে রয়েছে। আর কৃষ্ণ করতে চায়, কিন্তু সমস্যা হয় যে অফিস থাকে, ঝামেলা থাকে আর কি। আবার কৃষ্ণ বাইরের জিনিস বেশি এটা খেতে চায় না। আমি আবার বাসার জিনিস তো নর্মালি খাই, বাইরে থেকে ওটা এনে খেতে ভালো লাগে। কিন্তু কৃষ্ণ আবার ওটা অভ্যস্ত না, যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হইতেছে না। তবে দেখি চেষ্টা করবো রেগুলার দেওয়ার। এটা হলো বাসার রান্না করা খিচুড়ি, সবজি খিচুড়ি। খিচুড়ি তো দিছে অনেক, খিচুড়ি সাথে আচার আর হলো ডিম ভাজি। শুরু করো, বলে গেলাম। তবে খাওয়ার কথা কই, খিচুড়িটা স্বাদ তো, খাওয়ার সময় তো শব্দ হইব। আমি এই খিচুড়ি শব্দ ছাড়া খাওয়া না। অনেকদিন ভিডিও দিই না, এমনি আমাকে চ্যানেল মরে গেছে সব, এর মধ্যে ভিডিও দিয়ে হয় না। ইচ্ছা আছে কম বেশি সারা জীবন দিয়ে দেবো ভিডিও, যতদিন বেঁচে আছে। কিন্তু মাঝে মাঝে বেশি গ্যাপ হয়ে যায়। এখন যেমন বেশি প্রায় 4 মাস, 7-8 দিন হতে পারে। সপ্তাহে একটা ভিডিও বানাও, এটাই চিন্তা করুন। সপ্তাহে একটা মনে থাকে বানানো যায়, তাই না? হ্যাঁ, তবে খাবার তাড়াতাড়ি খাওয়াটা স্বাস্থ্যসম্মত না। যেটা চ্যালেঞ্জ, নাচতে খাওয়ার কোনো অপশন নেই, তাড়াতাড়ি খেতে হবে। খালে কিন্তু শাস্তি আছে। আমার একটা সাধু শেষ।
খিচুড়ি স্বাদ হয়েছে, আচারটা ভালো হয়েছে। আচারটা ভালো হয়েছে, সব মিলিয়া খাবারটা ফাটাফাটি হয়েছে। হাসি এটা কোনো সমস্যা না, খাইছি তো। যাই হোক, এখন যেহেতু সুমিত্রা আর বানাইতে চাইতেছে না, কিন্তু চ্যানেল তো বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। কারণ এই চ্যানেলটা তো আর আমি একা একা ভিডিও বানাতে পারবো না, কেউ নিয়ে বানাইতে হবে, তাই না? সম্ভাবনা। সেই জন্যই তো অনেকদিন গ্যাপ হয়ে যায়। তো ঠিক আছে, সমস্যা নেই, এখন থেকে চেষ্টা করবো। তো সারা জীবনে হইতেছে একদম চ্যানেলের শুরুর থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো। রেগুলার বলতে সপ্তাহে একটা দুইটা করে দিন আর কি, বেশি পারলে বেশি দিন, বেশি দেওয়া সম্ভব হবো না। কারণ কৃষ্ণ যদি বড় অফিস না থাকতো, বাসায় থাকতো সারাদিন, তাহলে হয়তো বানানো যেত যখন তখন, খিদা যখন লাগবে তখন বানানো যেত, বা সন্ধ্যার সময় বানানো যেত। আমরা বেশিরভাগই সন্ধ্যার সময় বানাইতাম। আবার মাঝখানে মাঝখানে গ্যাপ হয়েছে, আরো কারণ আছে, কারণ পোলাপান গুলোরে রাখার জন্য মানুষ লাগে, রাখি না মানুষও নেই, মানে ওপরে কেউ রাখতে পারে না। আমার মা বাবা রাখতে পারে না, মানে দুষ্ট বেশি ভিডিও বানাতে, এই জন্য আগে থেকেই গ্যাপ, ভিডিও বানাতে পারি না এই জন্যই। ঠিক আছে, যাই হোক, এখন যেমনি করা যায় আর কি করা লাগবে, তেমন তো না যে আর করাই লাগবে তা না, যখন পারি করুন, যখন পারি করুন। আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইবেন। আমি জানি না ভিডিওটা 100 লোকও দেখবো কিনা, কারণ হইলো 4 মাস পরে ভিডিও দিয়ে বানিয়েছি। তারপরও যে কয়জনই দেখে তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এখন শাস্তি খাইতে হবে, শাস্তি তো হারছি যখন শাস্তি তো খাইতেই হবে। শাস্তি হইলো কাঁচা রসুন 4 পিস আছে, তো 1 পিস খামো আর কি, 4 পিস তো খাওয়া সম্ভব না কাঁচা রসুন। 1 পিস, বড় পিস খেতে গেলে সমস্যা, খাই। তবে তারপরে একটা ইয়ে আছে, যেটা হলো হাইব্রিড রসুন। যদি দেশি রসুন হইতো, মানে ছোট্ট পিস খাওয়া কষ্ট। খাইছো কোনো সময় কাঁচা রসুন? খাইতাম একবার। কেমনে খেয়েছিলে, এমনি না এমনি নর্মালি একবার চ্যালেঞ্জ করে? না না নর্মালি এমনি। এমনি খেয়েছিলে, তাই না? তো কাঁচা রসুন খাওয়া যায় না যে তা না, খাওয়া যায়, কিন্তু কিছুদিন মিশিয়ে খাওয়া যায়। এমনি শুধু শুধু খাওয়াটা খুব কঠিন। আর এটা খাওয়ার পর সারাদিন যত কিছুই খাও, এই রসুনের গন্ধ মুখ থেকে যাবো না, এটা খুব খারাপ জিনিস। গরম হয়ে যায়, মেন মেন সমস্যা হলো যে মুখে যখন চাপাইবেন আপনি, ওই দাঁত সহ জিহ্বা সহ এবার মনে হচ্ছে পুড়িয়া জায়গা। তো এটা একটু কম, হাইব্রিড তো। একখানে রাখা যায় না। তবে কাঁচা রসুন খাওয়া ভালো। আহ কি হয়ে যায় একবারে, অর্ধেকটা খাইছি। যারা না খাইছেন তারা খেয়ে দেখবেন, কেমন লাগে। প্রথম দিকে কম দোষে অনেক একবারে। তাহলে রাখেন। না খেয়ে একটা তো খা, না খেলে কিন্তু দেখা যায়। পড়ে গেছে, জিভটা একদম মশার হয়ে যায়, মানে ঝাল না কিন্তু গরম হয়ে যায় কেমন জানো, জলে খালি ঝাঁজটা বেশি। যাই হোক, এটা না খেলে বোঝা যাবে না, মানে বোঝান যাবে না এটা স্বাদটা কিরকম।
ঠিক আছে, স্বাদ স্বাদও না, যে দাঁত দিয়ে কামড় দিই না, যে পাট গুলো থাকে, যে দাঁতের মধ্যে পড়ে, ওই দাঁত গরম হয়ে যায় আর জিব্বা গরম হয়ে লাগে, গরম হয়নি কি বোঝা যায় না, কিন্তু মনে হচ্ছে গরম হয়েছে এরকম লাগে, জলে জিব্বা জলে, ঠিক আছে। দাঁতে খুব একটা প্রেশার পড়ে না, কিন্তু জিব্বার মধ্যে বেশি বেশি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন, একটা দুটো কমেন্ট হয়তো আসতে পারে। আর যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেকদিন পর ভিডিও দিতেছি। তারপর আপনারা নোটিশ পাবেন কিনা আমি জানি না, পাইলে ভালো, না পাইলে আর কিছু করার নেই, তবে কন্টিনিউ করলে আবার আস্তে আস্তে ঠিক হইব, আমরা চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য। তবে এই দুজন সুবিধা আসবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো, আমাদের জন্য শুভকামনা রাখবেন আপনারা, এগুলো ভবিষ্যৎ ভালো হয়, আবার যদি চ্যানেলটা ঠিক করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।